আম্মু, কি করতেছো তুমি? বাবা, নখ পরিষ্কার করতেছি আর কি। আম্মু, আমার একটা কথা ছিল যে, কথা? কথা রাখবা কিনা বলো আমার। বাবা, তোমার কথা তো সব কথা রাখার চেষ্টা করি, এবং সাধ্যের মধ্যে যদি হয় রাখার চেষ্টা করব। কি কথা বলো? আম্মু, আমার একটা বাইক লাগবে যে। কি? এই বয়সে গাড়ি? স্কুল বয়সে? এটা কোন ধরনের কথা বলতেছো তুমি? তো কি বলতাম, আমার সব বন্ধুরা স্কুলে বাইক নিয়ে যায়। তুমি তো আর সব বন্ধুদের মতো না। তোমার বাবা কিসে চাকরি করে তুমি ভালো করে জানো। আর বাইক কেনার মতো টাকা আমাদের নাই। তো আমাদের যাই হোক, অতটুকু সামর্থ্য নাই। আমি ওদের কাছে সবসময় ছোট হয়ে থাকি। বাবা, তুমি গরিবের ছেলে। ওরা সবাই বাইক নিয়ে যেতে পারে, শুধু আমি পারি না যে। তুমি কেন পারতেছো না সেটা তো তোমার অন্তত জানা দরকার, যে আমি গরিবের ছেলে, সেজন্য আমি অন্তত বাইক নিয়ে যেতে পারতেছি না। আর তোমার স্বপ্নটা অনেক বড়। এই স্বপ্ন তো বাবা আমাদের সাধ্য নাই যে পূরণ করার। আর আমি কোনো কিছু আবদার করলে গরিবের ছেলে হয়ে যায় কেন? এই যে তুমি যেটা আবদার করছো এটা অনেক বড়। আমাদের মানে আমাদের ফ্যামিলিতে অনেক বড়। এটা বড় কোথায়? বাবা, এটা লাখ টাকার একটা বাইক। এটা তোমার কাছে ছোট মনে হচ্ছে, কিন্তু তোমার বাবা বেতন পায় 15,000 টাকা। এই টাকা দিয়ে আমাদের ছিঁড়ে কেটে চলতে হয়। এই টাকা দিয়ে তোমার পড়াশোনা থেকে দৌড়ে ঘর ভাড়া থেকে দৌড়ে আমরা অনেক কষ্ট করে চলি। আর তুমি স্বপ্ন দেখতেছো লাখ টাকার। আমি অত কিছু বুঝি না। আমার থেকে বাইক লাগবে। আমার সব বন্ধুরা নিয়ে যেতে পারলে আমি কেন পারবো না? আমার থেকে লাগবে বাইক। তুমি তোমার সব বন্ধুদের মতো না। তোমাকে আবার বলছি, তুমি খুব গরিব ঘরের ছেলে। যাই হোক, ওরাও ছেলে আমিও ছেলে তো। ওরাও ছেলে, ওদের বাবার টাকা আছে, তোমার বাবা অত টাকা নাই। এখন আমি অত কিছু বুঝতেছি না, তুমি আব্বুকে বুঝিয়ে বলো গা। এখন তোমার আব্বু শুনলেও টেনশন করবে, কারণ তুমি আমাদের একমাত্র ছেলে। তোমার চাওয়া পাওয়া সে যতটুকু পারে চেষ্টা করে বাবা, যে তোমার চাওয়া পাওয়াটা পূরণ করার জন্য। কিন্তু তুমি যে যেই জিনিসটা চাচ্ছ, আসলে এটা আমাদের সাধ্যের বাইরে। এটা কখনো সম্ভব না বাবা। তুমি পড়াশোনা করো, ধৈর্য ধরে পড়াশোনা করো বাবা। দেখবা তুমি একদিন একটা ভালো জব পেয়ে যাবা। তবে তুমি চেষ্টা করে দেখতে পারো বাবা। এখন তো তোমার পড়াশোনা নিয়ে আমাদের সংসার চালাতে কষ্ট হয়ে যায় বাবা। তোমাকে কি এরকম বাইক নিয়ে দিবে না যে? কিভাবে দিব? আমার বাবা না? তুমি তো বাবা বুঝতেছো, কারণ তুমি গরিব ঘরের ছেলে। বাবা, তুমি তো নিজেই দেখো, তুমি নিজের হাতেই তো বাজার করো, যে টাকাগুলো কত সিঁড়ি কেটে চলতে হয়। তুমি তো নিজেই বলো মা, সবকিছুর দাম বেশি, এই টাকায় হয় না। আমার অনেক কষ্ট হয় বাজার করতে, যে ছোট ছোট বাজার গুলো করে নিয়ে আসো যে। তুমি তো নিজেই বুঝো বাবা, যে তোমার বাবার টাকায় আমরা কত কষ্ট করে চলি। এর মধ্যে তোমার চাওয়া বাইক, এই বাইকটা আমরা কিভাবে দিব বলো? তো আমি এখন কি করতাম? সব বন্ধুরা নিয়ে যায়, আমার থেকে লজ্জা লাগে। বাবা, লজ্জার কোনো বিষয় না। সব বন্ধুরা তোমার যদি ওরা যদি প্রকৃত বন্ধু হয়ে থাকে কখনো লজ্জা দিবে না। ওদের লজ্জায় তুমি লজ্জা পাবা না, ওদের কথায় কখনো লজ্জা পাবা না তুমি। কেন জানো? তুমি যদি তোমার ওখানে যদি তোমার একজনও প্রকৃত বন্ধু হয়ে থাকে, তবে তোমাকে কখনো ছোট করে কথা বলবে না। কারণ ওরাই তো জানে ভালো করে তুমি কোন ঘরের ছেলে। আচ্ছা আম্মু, ঠিক আছে। বাবা, একটা জিনিস হচ্ছে কি জানো? এই যে তুমি এখন বড় হচ্ছে, তাই না? তোমার তো বুঝার কথা, যে তোমার বাবাটা কত কষ্ট করে সংসারটা চালায়। সেটা তো বুঝতেছি। সেটা বুঝলে তো আর রাগ করার দরকার নেই। রাগ করবা? না। বুঝতেছো? হ্যাঁ আম্মু। তুমি পড়াশোনা করো, আমার বাবা পড়াশোনা করলে ভালো একটা জব হবে। তারপর আমার বাবার চাওয়া পাওয়াটা নিজে পূর্ণ করতে পারবে এটা। আচ্ছা আম্মু। আচ্ছা, তুমি বসো, আম্মু কিছু নিয়ে আসি। আচ্ছা আম্মু, যাও এই তো আমার ভাত নিয়ে লক্ষ্মী আসো ছেলে। আমার জন্য। ভাত? কি বেশি খিদা লাগছে। আচ্ছা, বসো, মন খারাপ করিও না। তোমার আচ্ছা মন আম্মু। খারাপ? না। না, মন খারাপ করবে না আমার সোনা।